হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ভিডিও নিয়ে আসছি। আমাদের এই যে পিঞ্জিরাটা দেখতে পাচ্ছেন, এই পিঞ্জিরাটার সাইজ অফিসিয়ালভাবে কী দিছে আর আমরা কিভাবে করছি, এটা নিয়ে একটা প্রতিবেদন আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আমি কিভাবে করি, যদি আমার এটা ভালো লাগে আপনারা অনুকরণ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইউটিউবের মাধ্যমে আমাদেরকে আপনারা কমেন্ট করে সলিউশন দিতে পারেন। আর যদি আমারটা যদি ঠিক থাকে তাহলে আপনারা এভাবে করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পিঞ্জিরার প্রথমেই গ্যাপটা দিয়েছি। এই যে এটা একটা তার, এমন একটা তার যেটাতে আয়রন আসে না। তারপর কালার করে নিছি, নিজের রুচি মতন একটা নীল কালার করছি। কালারটা এখন মন্দা হয়ে গেছে। 3 আঙ্গুলের মাথা, এই যে দেখেন, ফলো করেন, 3 আঙ্গুলের মাথা আটকে যায় এমন একটা গ্যাপ দিছি ভিতর। ধরেন এটা 2 ইঞ্চির মতো একটা গ্যাপ, 2 ইঞ্চির মতো বা একটু কম হতে পারে। প্রত্যেকটা গ্যাপ 3 আঙ্গুলের মাথা, এই যে 3 আঙ্গুলের মাথা ঢুকে না, এমন একটা অবস্থা, ফ্রিলি ঢুকে না, এইরকম একটা অবস্থায় দিয়েছে, যাতে প্রত্যেকটা কবুতর যাতে মানে মাথা বের করতে পারে ইজিলি, আর তাদের বডি মানে শরীর যাতে বের হয়ে পালিয়ে যেতে না পারে, এই একটা সিস্টেম। আর প্রত্যেকটা এটা আবার টাই কেবল দিয়ে আটকানো আছে, দেখতে পাচ্ছেন। পার্ট টু পার্ট খোলা যায়, আবার লাগানো যায়। আর এটা হলো আপনার 300টা একটা রড, 300টা রডের ফ্রেম আগে বানানো হয়েছে। ফ্রেমের উপরে প্রত্যেকটা জালি, প্রত্যেকটা জালি আমরা ফিটিং করছি। এটা ঢাকা থেকে আমরা ওই সময় 140 টাকা কেজিতে ওরা বানাইতো, ওদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এগুলা নিয়ে আসছি। এগুলোর গ্যাপটা দেখতে পাচ্ছেন, 3 আঙ্গুলের মাথা। আর নিচের যে ট্রের গ্যাপটা আছে, এই যে ট্রের গ্যাপটার প্রত্যেকটা 3-5 ইঞ্চি গ্যাপ। আমি 3-5 ইঞ্চি গ্যাপটা আমার কাছে খুব ভালো লাগে। তো এদিকে রাখছি আপনার, এদিকে ডিপটা রাখছি, পিঞ্জারার ডিপটা রাখছি একদম আপনার 22 ইঞ্চি। আর এদিকে রাখছি আপনার, সামনের দিকে রাখছি আপনার 28 ইঞ্চি। এই যে দিকটা, সামনের দিকটা একদম 28 ইঞ্চি। আর ডিপটা রাখছি আপনার ভিতর রাখছি আপনার 22 ইঞ্চি। তো অফিসিয়াল সাইজ বলে আপনার 24 ওদের একটা যৌক্তিকতা আছে, যে কোনো একটা কিছু হিসাব করে বলছে। আমিও যে 22/28 রাখছি, আমার একটা যৌক্তিকতা আছে। তো চলেন আজকে আমার 22/28 নিয়ে আমি একটু আলোচনা করব, কেন 22/28 আমি দিয়েছি। তো শুরু করা যাক। পিঞ্জিরার যে দরজা আছে, এটা তো সবারই জানা, এটা কীভাবে বানানো হয়, কী আসলে কী বিষয়, এটা নিয়ে আমি আর বলতে চাই না, এটা সবারই জানা। প্রায় সব পিঞ্জিরার এটাই দেখছি। আর হাইটের ব্যাপারটা যেটা, এই যে নিচে ট্রের উপরে আপনার নেট, তলাটার থেকে ছাদের উচ্চতা হলো আপনার 18 ইঞ্চি। আমার রেসার কবুতর বা অন্য যে কোনো কবুতর ফলার জন্য 18 ইঞ্চি উচ্চতা আমার যথেষ্ট। যদিও ফুটার বল যদি হয়তো তাহলে আমার হাইটটা একটু বেশি লাগতো এবং সাইজটা একটু বেশি লাগতো, এটার জন্য আলাদা করে পিঞ্জিরা বানানো আছে। আর রেসার কবুতরের জন্য আমি মনে করি যে আদর্শ একটা পিঞ্জিরা আমার দৃষ্টিতে 22/28, উচ্চতা 18, ইজিলি এক জোড়া কবুতর ডিম বাচ্চা করার জন্য যথেষ্ট। এদিকে আপনারা আসেন, নিচের কেউ শিট দিয়ে ব্যবহার করে, কেউ আপনার বার্মিজ ব্যবহার করে, কেউ দেখছি বিভিন্নভাবে ব্যবহার করে। তো আমি শিট দিয়ে ব্যবহার করছি। আমি ট্রে বানাইছি, এই যে ড্রয়ারের মতো একদম খোলা যায়। ট্রের উপরে আবার পত্রিকা রেখেছি। তো কেন পত্রিকা রাখছি এটাও বলবো। কেউ ভালো ব্যবহার করে, কেউ এমনিতে ব্যবহার করে, পানি দিয়ে ধুয়ে ফেলে। তো আমার কাছে পত্রিকাটাই ভালো লাগছে আমার কাছে। তো আমি আপনাদের দেখাবো এখন ট্রের পত্রিকাটা পরিষ্কার করে, পত্রিকাটা কীভাবে কেন রাখা হয় এই ব্যাপারে আপনারা একটু দেখেন। পত্রিকা ব্যবহারের সুবিধা, এটা মনে করেন যে আমি ট্রেটা এবার বের করলাম, বের করার পরে এই যে একদম ময়লাটা যেটা আছে এটাকে আমি এইভাবে নিলাম, মানে ময়লাটা পরিষ্কার করতে সবারই কিন্তু একটু বাদে, তো আমারও বাদে, গতানুগতিক আমারও বাদে, কিন্তু শখের বিষয় তো পরিষ্কার তো করতেই হয়। ময়লাটা এইভাবে আমি নিয়ে নিলাম, যে কোনো একটা ঝুড়িতে বা যে কোনো একটা কিছুতে ফেলে দিলাম। তারপর ধরেন একটা পত্রিকা, এই যে গ্যাজেট হলে ভালো হয়, পুরাতন পত্রিকা হলে একটু সমস্যা হয়। এই যে আমি কিনে আনছিলাম, বাট আমার পুরাতন পত্রিকা দিচ্ছে, গ্যাজেটটা আমাকে দেয় নাই। আমি বলছিলাম গ্যাজেটের কথা, গ্যাজেটটা আমাকে দেয় নাই। তো পিন মারা পত্রিকা, এটা হলো আপনার পড়া পত্রিকা।
তো খুলতে সমস্যা হয়। আর গ্যাজেটটা হলে অনেক ভালো হইতো। যাই হোক, এই যে পত্রিকাটা আমি ময়লাটা পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে এই পত্রিকাটা আমি এবার দিয়ে দিলাম, ইজিলি পরিষ্কার, ড্রায়ারের মতো সুন্দর করে আবার ঢুকিয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি কেন আমি 22x28টা চয়েস করলাম, অফিসিয়াল সাইজ 24x24 আমি কেন চয়েস করলাম না, তো ওইটা দেখাতে হয় আপনাদেরকে। আমাদের বাংলাদেশের জাতীয় পত্রিকার সাইজ হলো আপনার 22x28, আমি মাপ দিয়ে দেখছি 22x28। যদি আমি 24x24 দিতাম তাহলে আমার ওই পত্রিকার সাইজ থেকে 26 2 ইঞ্চি আমার এদিকে 2 ইঞ্চি আমার খালি থাকতো, পত্রিকাটা আমার হইতো না, কালে থাকতো। আর 24-এর কারণে এই যে 28 এদিক দিয়ে আবার ভাঙ্গা দিতে হইতো। তো যেহেতু আমি 2 দিন 1 দিন 3 দিন পর পরই পত্রিকাগুলো পরিষ্কার করতে হয়, এই দৃষ্টিতে আমার 22x28 হইলে একটা পত্রিকা আবার আমি ইজিলি আমার ট্রেতে আমি বিছিয়ে দিতে পারি। আর পত্রিকা দেওয়ার কারণে ময়লাটা অপসারণ করতে সুবিধা হয়। আর পাশাপাশি আপনার বৃষ্টির মধ্যে যদি কিছু পানি জাতীয় থাকে ওইটা আবার পত্রিকা শুষে নেয়, তারপর আবার কি বাষ্প হয়ে যায় আস্তে আস্তে, তো তেমন একটা ময়লা জমে না, পরিষ্কার করতে সুবিধা ইজিলি। তো এই জন্যই আমি 22x28টা আমি বেছে নিয়েছি। আর একটু প্রশস্ত হলে কবুতরের জন্য ভালো, একদিকে এরা ডিম বাচ্চা করতে পারে, হ্যাঁ অন্যদিকে বাচ্চাও থাকতে পারে, আর একটু ঘোরাঘুরিও করতে পারে, ক্রস ব্রিড করার জন্য সুবিধা। আমার দৃষ্টিতে আমি 22x28টাই চয়েস করে নিছি, বিশেষ করে মূলত পত্রিকার কারণে, কারণ যেহেতু নিয়মিত আমার পত্রিকা পরিষ্কার করতে হইব, এই ক্ষেত্রে আমার কোনো বিকল্প নাই, 22x28টা চয়েস করছি। একটা কির মধ্যে পিঞ্জিরার মধ্যে আলমারির মতো করে আমি 4টা কি রাখতে পারি, 4 জোড়া কবুতর আমি রাখতে পারি ইজিলি। তো এইভাবে যদি আরেকটা কুফ দেওয়া হয় তাহলে সুবিধা হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার নিজের মতো করে কীভাবে সাইজটা আমি করছি আপনাদেরকে দেখাইছি। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে প্রিয়জনের কাছে বিশেষ করে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব, আপনার চেষ্টা করব বিভিন্ন টিপস নিয়ে, বিভিন্ন কি নিয়ে আসবো, আপডেট কিছু তথ্য নিয়ে আসবো। পাশেই থাকবেন আর বেল আইকনটা স্প্যাশ করতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।